ছাগলের দাড়ির দাম বেশি। ইমামে আজম বলেছিল, মা আমি এখন জানি না মা, তুমি পরে আসো, পরে বলবো। ইমামে আজম আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেল। ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া হয়, আর ইহুদি মহিলা দূরে বসে দেখতে লেগে গেল। একটা মুসলমানের লাশ নিয়ে যাওয়া হয়। ওই সময় ইহুদি মহিলা বলেছিল, লাশ দান করা, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। এ যুবকেরা বাপেরা, এমন সময় দেখা গেল কাফনের ভেতর থেকে আওয়াজ আসছে, লেগে গেল, মহিলা তোমার ছাগলের দাড়ি চোখ, আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। ইমামে আজম, আপনার কি নামে আজম না, ইমামে আজম। জিজ্ঞাসা করা হচ্ছে, বলো তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলে? ইমামে আজম বলছে, আমি জানি না, ইন্তেকাল করেছে, লাশ নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করছে কার লাশ? বলছে ইমামে আজমের লাশ। বলছে লাশ না করাও, তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ওর দাড়ির দাম বেশি না আমার ছাগলে। ইমামে আজম কাফনের ভেতর থেকে বলছে, মা তোমার ছাগলের দাড়ি ছো, আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইহুদি মহিলা বলছে, এটা তখন বললেন না কেন? এটা তো তখনও বলতে পারতেন। ইমামে আজম বলছে, আমি তখন জানতাম না ঈমান নিয়ে মরবো নাকি। আজ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ি ছো, আমার দাড়ির দামটা বেশি হয়েছে। আর ঈমান যদি না নিয়ে মরতাম, তোমার ছাগলের দাড়ির দাম বেশি হতো, আমি ইমাম, আমার নয়। তাহলে মূল কি বলবেন তো? মূল হলো ঈমান। ঈমান দেখা যায় না, নামাজ দেখা যায়। ঈশান নামাজ পড়লেন মসজিদে, দেখা গেল কে কে পড়লো। রোজা দেখা যায়, হজ দেখা যায়, যাকাত দেখা যায়, দান খায়, আমল দেখা যায়, আমল দেখা যায়, ঈমান দেখা যায় না। ওটাকে দেখতে হবে আছে না গেছে, ওটাকে দেখতে হবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মনে রাখবেন আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। আমার আল্লাহ পাক নামাজকে ফরজ করেছে, কোন হালতে নামাজ মাফ নাই, কোন হালতে নামাজ মাফ নাই। আপনি যদি হসপিটালের বেডে শুয়ে থাকেন, হাত তোলার ক্ষমতা আপনার যদি না থাকে, ইশারায় ইশারায় হাত তুলতে হবে, ইশারায় ইশারায় রুকুতে যেতে হবে, ইশারায় ইশারায় সেজদায় যেতে হবে, ইশারায় ইশারায় নামাজ আপনাকে আদায় করতে হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, তবে আমাদের মনে রাখতে হবে আমার আল্লাহ পাক কাদের জন্য নামাজটাকে ফরজ করেছে। আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য নামাজকে ফরজ করেনি। আমার আল্লাহ পাক আবু জেহেলের জন্য নামাজকে ফরজ করেনি। আমার আল্লাহ পাক উতুবার জন্য নামাজকে ফরজ করেনি। আমার আল্লাহ পাক সাহেবার জন্য নামাজকে ফরজ করেনি। আমার আল্লাহ পাক ফেরাউনের জন্য নামাজকে ফরজ করেনি। আমার আল্লাহ পাক নমরুদের জন্য নামাজকে ফরজ করেনি। আমার আল্লাহ পাক দাড়িওয়ালা টুপিওয়ালার জন্য নামাজকে ফরজ করেনি। এ যুবকেরা, যদি বলেন কি বলছেন আপনি, আমি ঠিক বলছি। আমার আল্লাহ পাক দাড়িওয়ালা টুপিওয়ালার জন্য নামাজ ফরজ করেনি। আমার আল্লাহ পাক নামাজ ফরজ করেছে কাদের জন্য? আমার আল্লাহ পাক আবু বকর সিদ্দিকের জন্য নামাজ ফরজ করেছে। আমার আল্লাহ পাক ওমর ফারুকের জন্য নামাজকে ফরজ করেছে। আমার আল্লাহ পাক উসমান গনির জন্য নামাজকে ফরজ করেছে। আমার আল্লাহ পাক মাওলা আলীর জন্য নামাজকে ফরজ করেছে। একই কথাই যদি বলা হয়, আমার আল্লাহ পাক ঈমানদারের জন্য
5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। কাদের জন্য? বলুন বলুন। ঈমানদারের জন্য। দাড়িওয়ালা টুপিওয়ালা আপনার জন্য নামাজ ফরজ নয়? আপনার জন্য নামাজ ফরজ নয় তো? ঈমানদারের জন্য নামাজ ফরজ। যদি বলেন আপনার জন্য নয় কেন? আপনি যদি ঈমানদার হন আপনার জন্য ফরজ। আমার কথা আপনারা বুঝতে পারছেন না? আলোচনা চাপ ওই যে জন্য আলোচনা করব, আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে কি? আপনার জন্য নামাজ ফরজ নয়, আপনি যদি ঈমানদার হন আপনার উপরে নামাজ ফরজ। যদি বলেন না দাড়িওয়ালা টুপিওয়ালার জন্য ফরজ, তাহলে মুনাফিকেরও দাড়ি আছে টুপি আছে, ওর জন্য নামাজ ফরজ না? ওর জন্য ফরজ নয় তো। ঈমানদারের জন্য নামাজ ফরজ। এবার আপনি দেখুন আপনি ঈমানদার না আপনি বেঈমান না আপনি মুনাফিক, এটা আপনি দেখুন। ওটা আমি দেখতে পারবো না, ওটা আপনাকে দেখতে হবে। কি জিনিস কিভাবে দেখবেন? কোনটা দেখলে বুঝবেন? আপনি আপনার এখানটাই দেখুন। এই জায়গাটাকে আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার উপরে নামাজ ফরজ না আপনার উপরে ফরজ নয়। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, মনে রাখবেন মূল জিনিস যেটা সেটা হলো আপনার আমার ঈমান। ঈমানটা কি? ঈমানটা কি? ঈমানটা কি? ঈমানটা কি? বুখারী শরীফের মধ্যে হাদিস পাওয়া যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফ এসেছে, আবার মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের টাকা পয়সা, নিজের জায়গা জমি, নিজের ঘর বাড়ি, নিজের স্বামী স্ত্রী, সব কিছু থেকেও, এমনকি নিজের জান ও মালে থেকেও যে আল্লাহ রাসূলকে বেশি মুহাব্বত করলো, বেশি আদব করলো, বেশি প্রেম করলো, বিশ্বাস করে নিল, মুহাব্বতের গিট বেঁধে নিল, ওই হয়ে গেল ঈমানদার। ওর জন্য আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। এ ছেলেরা, যুবকেরা, মূল জিনিস যেটা সেটা হলো আপনার আমার ঈমান। ঈমানটাকে আগে ঠিক করুন, তারপরে আপনি নামাজ পড়ুন। কেননা ঈমান যদি আপনার ঠিক থাকে, তারপরে যদি আপনি নামাজ পড়েন, আল্লাহ নবীদের 1000 বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবারা, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেবে, ওরা যখন আমার আল্লাহকে সিজদা করবে ওদের কপালটা মাটির উপরে পড়ে যাবে, ওদের কপালটা মখমলের উপরে পড়ে যাবে, ওদের কপালটা টাইলসের উপরে পড়ে যাবে, ওদের কপালটা মার্বেলের উপরে পড়ে যাবে, ওদের কপালটা মসজিদে যদি মখমল বিছানো থাকে ওই কপালটা মখমলের উপরে পড়ে যাবে। এ বাবা সাহাবারা, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিও, ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি মুহাব্বত করে হয়, ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি ভালোবেসে হয়, ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি আদব করে হয়, ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি বিশ্বাস করে হয়। এ বাবা সাহাবারা, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিও, ওই কপালটা মাটির উপরে পড়বে না, ওই কপালটা মসজিদে যদি মার্বেল বেজানো থাকে ওই মার্বেলের উপরে পড়বে না, ওই কপালটা মসজিদে যদি টাইলস লাগানো থাকে ওই কপালটা টাইলসের উপরে পড়বে না, ওই কপালটা মসজিদে যদি মখমল বিছানো থাকে ওই কপালটা মখমলের উপরে পড়বে না। এ বাবা সাহাবারা, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিও, আমি নবী পাক জানিয়ে দিলাম, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন সেজদা?
ইমানদারের সেজদা। কোন সেজদা? ইমানদার। এবার আপনি দেখুন, আপনি ইমানদার না আপনি বেঈমান? আমার কথা আপনাদের রাগ হয়ে যাচ্ছে? মাফ করবেন, আমার উদ্দেশ্য আপনাকে কষ্ট দেবা না। আমি বুঝাতে কি চাইছি? আমি বুঝাতে এটাই চাইছি, বাঁশ দাঁড়িয়ে আছে, কাছে যাবার পর দেখলাম ওই বাঁশের ভেতরে অগণিত ছিদ্র হয়েছে। ছিদ্র, এত বাঁশে ছিদ্র কেন? বাঁশ যখন ধরে দেখতে গেলাম, দেখলাম বাঁশের ভেতর থেকে পাউডার বেরোচ্ছে। পাউডার। আমাদের ওইদিকে বলে ঘুণ লেগেছে, আপনাদের দিকে কি বলে? আমাদের ইমানে ঘুণ লাগছে না তো? আমাদের ট্যাক্সচার ঠিক আছে, আমাদের ভেতরে ঘুণ লেগে যাচ্ছে না তো? এইটাকে দেখতে হবে। বাঁশ তো আল্লাহ কানে চকচক করছে, ভেতরে ঘুণ লেগে গেলে বেকার তো। আমার বুঝাবার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইমানটাকে আগে ঠিক করতে হবে। ইমান। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ইমানটা কি? ইমানটা কি? ইমানটাই কি? ইমানটা কি? একই কথাই যদি বলা হয়, মদিনাওয়ালার সাথে আমাদের মহব্বতের গিট বাঁধতে হবে, মদিনাওয়ালাকে আদব করতে হবে, মদিনাওয়ালাকে প্রেম করতে হবে, মদিনাওয়ালাকে তাজিম করতে হবে, মদিনাওয়ালাকে দিলে রাখতে হবে, তবে আপনি ইমানদার হবেন। তারপরে আপনার উপরে নামাজ রোজা ফরজ হবে। এ যুবকেরা, যদি বলেন না আল্লাহ পাক আছে তো আমার নবী পাককে রাখার দরকার কি আছে, তবে আপনি একটা ভুল করছেন। এই পৃথিবীর জমিনে একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান। এই পৃথিবীর জমিনে আর একটা ধর্ম রয়েছে, যেই ধর্মটার নাম হলো ইহুদি। খ্রিস্টান আমার আল্লাহকে মানে, ঈসা নবীকে খোদার বেটা বলে মানে। ইহুদি আল্লাহকে মানে, উজায়ের নবীকে খোদার বেটা বলে মানে। আমরাও তো আল্লাহকে মানি। শুধু আল্লাহকে মানাতে যদি জান্নাত হয়, তাহলে খ্রিস্টানও জান্নাতে যাবে, ইহুদিও জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব না। না, শুধু আল্লাহকে মানাতে জান্নাত নয়, কেননা খ্রিস্টান জান্নাতে যাবে না, ইহুদি জান্নাতে যাবে না, আমরা জান্নাতে যাব। ওরা যাবে না কেন? ওরা আল্লাহ মানে, কিন্তু আমার নবী পাককে ওরা মানে না। আমরা জান্নাতে যাব, কেননা আমরা আল্লাহকেও মানি, আল্লাহ রসুলকেও মেনে নিলাম। তাহলে শুধু আল্লাহ মানাতে নাজাত নয়, আল্লাহ রসুলকে মানাতে নাজাত। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, আসো ইমানটাকে মজবুত করে নাও। মাথায় টুপি পরলে ইমানদার হওয়া যায় না, মুখে দাড়ি রাখলে ইমানদার হওয়া যায় না, মসজিদের ফাঁস কাতারে নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, বড় জুব্বা পড়লে ইমানদার হওয়া যায় না। ইমানদার যদি হতে হয়, আল্লাহ নবীকে জানো মালের থেকে বেশি মহব্বত করতে হবে, তবেই আপনি ইমানদার হতে পারবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, যদি বলেন অত নবী সম্মান বাড়াবার দরকার কি আছে, আপনি ভুল চিন্তা করছেন। নবী সম্মান বাড়াবার আমি কেউ নয়, নবী সম্মান বাড়িয়েছে আমার আল্লাহ। নবী সম্মান কমাবার আমরা কেউ নয়, নবী সম্মান বাড়িয়েছে আমার আল্লাহ। কেননা অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতিরও মালিক আমার আল্লাহ। নবীর ইজ্জত পৃথিবীর কেউ দিচ্ছে না, নবীর ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছে দেখো। আমার আল্লাহ ঈসা নবীকে বলেছিল, এ ঈসা তুমি বলো তুমি কাতে রাজি। ঈসা নবী বলেছিল, ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি। আমার আল্লাহ মূসা নবীকে বলেছিল, এ মূসা তুমি বলো তুমি কাতে রাজি।
রাজি। মুসা নবী বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি। আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিল এ ইব্রাহিম তুমি বলো তুমি কাতে রাজি। ইব্রাহিম নবী বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি। কেননা আপনাদের জানা রয়েছে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলেছিল। ওই সময় জিবরাইল এসে গেল। জিবরাইল এসে ইব্রাহিম নবীকে বলেছিল ও ইব্রাহিম নবী আপনি যদি হুকুম দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। ওই সময় ইব্রাহিম নবী বলেছিল এ জিবরাইল খবরদার ডিস্টার্ব করো না, এখান থেকে চলে যাও। কেননা আমার আল্লাহ পাক কানা নয়, কানা নয়। আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ পাক আমাকে যদি আগুনে পুড়িয়ে খুশি হয় আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না। এ যুবকেরা ইসমাইল নবীকে বলা হয়েছিল এ ইসমাইল তোমাকে জবাই করা হবে। ইসমাইল নবী বলেছিল ও রাব্বি আল্লাহ আপনি যদি আমাকে জবাই করাতে খুশি হন আমি ইসমাইল কেন খুশি হব না। আইয়ুব নবীকে বলা হয়েছিল তোমার গোটা শরীরে পোকা লেগে যাবে। আইয়ুব নবী বলেছিল ও রাব্বি আল্লাহ এতে কোনো দুঃখ না, তবে দোয়া চাই আমার জবানে যেন পোকা না লাগে। কেননা আমি আইয়ুব এই জবান দ্বারা আপনার পাক নামের জিকির আমি সর্বদাই করতে থাকব। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পাক বললো এ আমার নবীরা তোমরা বলো তোমরা কাতে রাজি। সমস্ত নবীরা আমার আল্লাহকে বলেছি ছিল ও রাব্বি আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীরা আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিল ও রাব্বি আল্লাহ আপনি কাতে রাজি। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল এ আমার নবীরা শোনো 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 আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। সমস্ত নবীরা আল্লাহকে বলছে আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আল্লাহ আপনি কাতে রাজি, আল্লাহ বলছে হাবিব যাতে রাজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। নবী সম্মান আমি বাড়াচ্ছি না আল্লাহ বাড়িয়ে। জোরে বলুন জোরে বলুন। নবী ঈমান, নবী আপনার আমার ঈমান, হুজুর পাক আপনার আমার ঈমান। যদি মনে হয় অত নবী নবী শুনে কি করব তো ওই ঠিক ভুল লাগা বাঁশের মতন হয়েছে তোমার ঈমান। সব ঠিক আছে ভেতরে যেন আস্তে আস্তে ঘুণ লেগে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জায়গাটাকে ঠিক করো। কেন নামাজ ওটা আমল, হুজুর পাক ওটা হলো ঈমান। নামাজ কাজা করলে গুনাহ হয়, হুজুর পাকের সামনে কাতরা পরিমাণ বিয়াদবি করলে বেঈমান হয়। আমার কথা বুঝতে পারছেন আপনারা? নামাজ কাজা করলে গুনাহ হয়, হুজুর পাকের সামনে নয়। হুজুর পাকের জুতো মুবারকের সামনে কাতরা পরিমাণ বিয়াদবি করলে বেঈমান হয়। কেন নামাজকে আল্লাহ আমল করেছে আর হুজুর পাককে আল্লাহ কি করেছে ঈমান করেছে। এই জায়গাটাকে ঠিক করো, এই জায়গাটাকে ঠিক করো। যদি বলেন না আপনি কি ওয়াজ করছেন, বর্তমান কঠিন পরিস্থিতি চলছে এই বিষয়ে কিছু বলেন, ওসব বিষয়ে আমি কিছু বলবো না। কেন প্রথমবার আসা হলো কোথা মানে মনে দুঃখ টুক্ষ হয়ে যাবে, ওই জন্য ওইসব বিষয়ে আমি কিচ্ছু বলবো। যদি বলেন না ওই বিষয়ে বলবেন না কেন, এই জন্য বলবো না আমার ঝাঁজ আপনারা সহ্য করতে পারবেন না। একদম খোলাখুলি কথা বললি আমার ঝাঁজ আপনারা সহ্য করতে পারবেন না। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো সবকিছুর পিছনে দায়ী তো আমরা নিজেরা। এই জায়গায় আপনার সাথে আমার মিল হবে না। আমাকে যদি জিজ্ঞাসা করুন যে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলুন, সব কিছুর পিছনে দায়ী তো আমরা নিজেরা। এই জায়গায় আপনার সাথে আমার মিল হবে না। একই মায়ের পেটে দুই ছেলে, একজন বলে চাকরি করবো, একজন বলে আলেম হবে। দুইজনের চিন্তা ভাবনা এক না দুরকম? জোরে বলেন জোরে বলেন। তাহলে আপনার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা আলাদা হতেই পারে তো। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো আমাদের এই কুত্তার হাল হবার পিছনে দায়ী আমরা নিজেরা।
সমাজে কুকুরের দাম আছে তো মুসলমানের দাম নেই। আপনাদের কথা বলছি নি, আমি সারা ভারতে, আমি ভারতের কথা বলছি। ভারতের বাইরে বাইরে যা হচ্ছে তো দেখতেই পেচ্ছে, আমি ভারতের কথাই বলি। সমাজে কুকুরের দাম আছে, কুকুর, মুসলমানের দাম নেই। সমাজের জন্তুর জানোয়ারের জন্য কেস কোর্ট আদালত হয়, মুসলমানের জন্য কেসও হয় না, কোর্টও হয় না, আদালতও হয় না। আমাকে যদি জিজ্ঞাসা করেন এর পিছনে দায়ী কারা, আমরা নিজেরা। আপনি অন্যজনকে দায়ী করতে পারেন, আমি করব না। আমি দায়ী করব আমরা নিজেদেরকে দায়ী করব, আমি নিজেকে দায়ী করব। ওপর দিকে থুতু ফেললে কোথা পড়ে? কথা বলেন। হ্যাঁ, নিজের গায়ে নয়, নিজের মুখে পড়ে। নিজের গায়ে পড়ে, মুখে পড়ে। আমাকে জিজ্ঞাসা করলে আমি দায়ী নিজেকে করব। এর জন্য এই যে আমাদের বর্তমান পরিস্থিতি, এর পিছনে দায়ী আমরা নিজেরা। আমাদের কুত্তার হাল হবার পিছনে কারণ কি? আমরা নিজেরা কারণ। আমার কথায় রাগ হচ্ছে আপনাদের? আমি হেতুরে মার্কা ডাক্তার নয় তো, ডাক্তারের কোয়ালিটি আছে রে বাবা। গ্রামে গরু ছাগল দেখে একটা ডাক্তার আছে না? না, ডাক্তার তো। আবার ওই ডাক্তারের ব্যাগ বয় দেখবেন একজন হাবলদার টাইপের থাকে না, ডাক্তার সাহেবের ব্যাগ বয়। ওকে যে বলবেন জ্বর হয়েছে, ও দেখবেন ওষুধ বলছে। ও ডাক্তার নয়, হেতুরে মার্কা ডাক্তার। আবার একটা গ্রামে দেখবেন পাশ করা ডাক্তার আছে, তিনটেই ডাক্তার। শুনছেন আপনারা? তিনটেই ডাক্তার। একটা লোক ডাক্তারের কাছে গিয়ে বলছে আমার মাথাটা যন্ত্রণা করছে, আর মনে মনে হচ্ছে যেন ভেতরে জ্বর আছে, মাপছি জ্বর নেই তবে মনে হচ্ছে। ডাক্তার সাহেব বলছে কে দাও, একটা প্যারাসিটামল দাও, একটা গ্যাসের বড়ি দাও। আর একজন গিয়ে বলছে আমার মাথাটা হালকা যন্ত্রণা করছে, আর হালকা হালকা গায়ে জ্বর আছে, ওষুধ খেচ্ছি চলে যাচ্ছে, ফের ঘুরিয়ে এসছে। ডাক্তার বলছে দাও ওকে একটা প্যারাসিটামল দাও আর গ্যাসের বড়ি দাও। আর একজন গিয়ে বলছে আমার 103 জ্বর, বলছে ওকেও দাও, একটা প্যারাসিটামল দাও, একটা গ্যাসের বড়ি দাও। আমাকে যদি জিজ্ঞাসা করেন ঠিক দিয়েছে ওষুধ, আমি বলবো হেতুরে মার্কা ডাক্তার বলে এইরকম ওষুধ দিয়েছে, পাস করা নয়। যদি বলেন কেন, ওষুধ তো ঠিকই দিয়েছে, গ্যাসের বড়ি আর জ্বরের বড়ি ঠিকই ওষুধ দিয়েছে, না পাস করা নয়, হেতুরে মার্কা ডাক্তার। ওর কাছে ট্রিটমেন্টের জন্য গেলে জান থাকবে না, জান চলে যাবে। যদি বলেন কেন, পাস করা যদি হতো তাহলে ও বলতো ওই যার মাথা যন্ত্রণা করছে আর মনে মনে হচ্ছে একটু যেন জল লাগছে, ওকে বলতো তুমি জ্বরের বড়ি খাওনি, তুমি একবার চোখের ডাক্তার দেখাও দেখিনি। পাস করা, পাস করা। আর একজন গিয়ে বললো আমার হালকা হালকা মাথা যন্ত্রণা করছে আর হালকা হালকা জ্বর এসছে, ওষুধ খেয়েছি চলে যাচ্ছে, ফের এসছে, ওকেও জ্বরের বড়ি দিত। ওকেও বলতো তুমি আবার রক্তটাকে পরীক্ষা করো, বারবার জ্বরটা আসবে কেন। পাস করা। শুনছেন? এটা পাস করা। আর যে বললো 103 জ্বর, ওকে হয়তো 3 দিনের জন্য দিল, তারপরেও যদি ওষুধে কাজ না হয় তারপর আর ওষুধ খাবে না, রক্তটা পরীক্ষা করাবে। পাস করা। আর হেতুরে মার্কা ডাক্তার যদি হয় পরে ওষুধ দেবে, বলবে গ্যাসের বড়ি আর জ্বরের বড়ি, গ্যাসের বড়ি। হেতুরে মার্কা ডাক্তার। আমাদের যে মূল রোগ, শুনছেন আপনারা, আমাদের এই যে জ্বর হয়েছে, আপনি ওষুধ খাচ্ছেন, জ্বর চলে গেল, ও তো ওষুধের টেম্পারে গেল, ও তো ফের ঘুরিয়ে আসবে। এই রোগটার গুড়াটাকে খোঁজার দরকার আছে না? কথা বলছেন? বারবার জ্বরটা হবার পিছনে কারণটা কি, এই গুড়াটাকে দেখার দরকার আছে না? এই গুড়াটাকে দেখতে হবে। আপনি গুড়াই ট্রিটমেন্ট করুন। আপনি জ্বরের বড়ি যদি শুধু খেয়েই যান, বেশি দিন বাঁচবেন না, মরে যাবেন। আপনি এই হালটা হচ্ছে কেন, এই গুড়াটাকে দেখুন, এই গুড়ায় আপনি ট্রিটমেন্ট করুন, আপনার রোগটা দেখবেন নির্মূল হয়ে গেছে। গুড়াটা কি, আমাদের যে এইরকম হাল হচ্ছে, আমার কথা বুঝতে পারছেন না? আমাদের যে এইরকম হাল হচ্ছে, এর গুড়াটা কি আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো এর গুড়া হলো আমরা আল্লাহ রসুল থেকে দূরে সরে গেছি। এটা হলো গুড়া। আপনি গুড়াই ট্রিটমেন্ট যদি না করে, আপনি যতই ওপরে ট্রিটমেন্ট করুন, আবার কিন্তু ঘুরিয়ে এই হালই হবে। কিছুক্ষণের জন্য ভালো হবে, আবার কিন্তু ঘুরিয়ে এই হাল হবে, আবার ঘুরিয়ে এই হাল হবে। কিছুক্ষণের জন্য ওষুধ খাচ্ছেন আপনি, ওষুধের টেম্পারে আপনার জ্বর কমে যাচ্ছে, কিন্তু আবার ঘুরিয়ে আসবে। আপনি গুড়াই ট্রিটমেন্টটা করুন, দেখবেন ওই রোগটা নির্মূল হয়ে গেছে, আর আসছে না।
বুড়াই কি ট্রিটমেন্ট করবেন? তো বললাম আমাদের বুড়াটাই হলো আমরা আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরে গেছি, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, তাই আমাদের এই হাল। আমরা যদি বুড়াই ট্রিটমেন্ট করতে পারি আমাদের এই হাল হবে না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ভালো করে মনে রাখবেন, ইতিহাস যারা মনে রাখে না, ইতিহাস যারা জানে না, ইতিহাস যারা পড়ে না, অবশ্যই তারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমাদের ইতিহাস হলো বদরের যুদ্ধ হয়েছিল, 313 জন ছিল, ওদিকে 1000 বা 1000-এর অধিক ছিল, যাদের হাতে ডাল ছিল, যাদের হাতে তলোয়ার ছিল, যাদের হাতে তলোয়ার ছিল, যাদের হাতে বল্লম ছিল, যাদের হাতে তীর ছিল, যাদের লোকজন বেশি ছিল। এদিকে 313 জন ছিল, হাতে তলোয়ারও নাই, হাতে ঢালও নাই, হাতে তীরও নাই, পরনার কাপড়টা ছিঁড়া ফাটা ফুটো ছিল, এমনকি লড়াই করার মতো কোনো অস্ত্র, কোনো সরঞ্জাম ছিল না। হাতে খেজুর গাছের ডাল ছিল, হাতে খেজুর গাছের ডাল ছিল। তবে 313 জন জানতো ওদিকে সংখ্যায় বেশি ঠিকই কথা, ওদিকে তীর আছে ঠিকই কথা, আমাদের দিকে তীর নাই ঠিকই কথা, ওদিকে বল্লম আছে ঠিকই কথা, আমাদের দিকে বল্লম নাই ঠিকই কথা, ওদিকে তলোয়ার আছে ঠিকই কথা, আমাদের দিকে তলোয়ার নাই ঠিকই কথা, ওদিকে লোহার জামা রয়েছে ঠিকই কথা, আমাদের দিকে নাই ঠিকই কথা, ওদিকে সংখ্যায় বেশি, আমাদের দিকে সংখ্যায় কম। তবে 313 জন জানতো ওদিকে সব আছে, আমাদের দিকে কিছুই নাই। তবে আমাদের দিকে যেটা রয়েছে ওটা ওই দিকে নাই, আমাদের দিকে আমার আল্লাহ, আল্লাহ রসুল রয়েছে। আমাদের দিকে দেখুন, আমাদের দিকে যেন মনে হচ্ছে আমাদের দিকে আল্লাহ আল্লাহ রসুল নেই, তাই আমরা এত বেউচ্চতি, তাই আমরা এত অপমানিত, তাই আমরা এত লাঞ্ছিত, তাই আমরা এত বঞ্চিত, তাই সমাজে কুকুরের দাম আছে আমাদের দাম। মনে হচ্ছে যেন আমাদের দিকে আল্লাহ আল্লাহ রসুল নেই। কেন নেই? আমরা আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরে গেছি। আমরা তো আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরে গেছি। আমরা যদি ফিরে আসতে পারি আবার আল্লাহ আল্লাহ রসুল আমাদের দিকে থাকবে। পৃথিবী যদি একদিকে হয়, পৃথিবী যদি একদিকে হয় আর একটা মানুষ একদিকে, দুনিয়া সব একদিকে আর এ একা একদিকে, এর দিকে যদি আল্লাহ আল্লাহ রসুল থাকে এর কোনো চিন্তা আছে? আপনার ঈমান যদি কচু পাতায় দোলে সন্দেহ হবে, ঈমান যদি মজবুত হয় আপনার সন্দেহ হবে। এর দিকে কিচ্ছু নাই, এর দিকে আল্লাহ আল্লাহ রসুল আছে, এর কোনো চিন্তা আছে? দুনিয়া সব একদিকে না, এর কোনো চিন্তা নেই। কেন? এর দিকে আল্লাহ আল্লাহ রসুল আছে। আজ আমাদের দিকে যেন মনে হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল নেই। কেন? আমরা আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরে যাচ্ছি। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এখনো সময় আছে, আল্লাহর হয়ে যাও, আল্লাহ রসুলের হয়ে যাও। কেননা বান্দা যখন আল্লাহ হয়ে যায়, আমার আল্লাহ বান্দার হয়ে যায়, বান্দা যখন নবীর হয়ে যায়, আমার নবী পাক তখন উম্মতের হয়ে যায়। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, তাই তো আমাদের এইরকম কাল। আমাদের মূল সম্পত্তি সেটা হলো ঈমান। বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, ঈমানদারের দোয়া আমার আল্লাহ কখনো তো মিস করে না। আজকে আমরা তো দোয়া চাই, তারপরও যেন কবুল হয় না। এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা রয়েছে, যেন মনে হয় আমাদের ঈমানটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে।